প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মেঘালয় ভ্রমণে আপনাদের স্বাগতম। আর এখন আমরা আছি মেঘালয়ের রাজধানী শিলংয়ে। আর শিলংয়ের প্রাণকেন্দ্র হচ্ছে পুলির বাজার। আর এই পুলির বাজারকে বলা হয়ে থাকে গরিবের থাইল্যান্ড। কারণ থাইল্যান্ডের রাস্তায় আপনি যে সুযোগ সুবিধা পাবেন, ঠিক পুলির বাজারেও তাই পাবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু স্ট্রিট ফুড, এটা অনেক মজা টেস্টি খাবার ছিল। এখানে চাউমিন, পরোটা, ডিম, আরও অনেক ধরনের খাবার খুবই কম মূল্যে আপনারা খেতে পারবেন। চেরাপুঞ্জি থেকে আমরা সাইটসিং করতে করতে শিলংয়ে এসে পৌঁছাই দুপুরে। তো দুপুরে আমরা রেইনবো হোটেলে উঠি। হোটেল রেইনবোতে আমরা 1900 রুপি দিয়ে একটা রুম নেই, ডাবল বেডরুম। তো আমরা ফ্রেশ হয়ে সন্ধ্যায় ঘুরতে বের হয়েছি। তো দুপুরের পরে আমাদের তেমন কিছু খাওয়া হয়নি, তো এই জন্য ভাবলাম সন্ধ্যার নাস্তাটা আমরা এইখানে করব। তো নাস্তা শেষ করে আমরা পুলির বাজারে আর কি আছে দেখার জন্য বের হয়ে গেলাম। তো এখানে আমরা কিছু ঝুড়ির জিনিসপত্র দেখতে পাচ্ছি। আসলে আমরা বেরিয়ে হয়েছিলাম একটু লেট করে, তো এখানে দেখা যায় 8টা সাড়ে 8টার পরে আর তেমন কিছু অ্যাভেলেবল থাকে না, সব কিছু ক্লোজ করে দেয়। তো ওখানে যে আমরা খাবারগুলো খেয়েছিলাম, ওখানে আপনারা 20 রুপি থেকে বিভিন্ন ধরনের চপ খেতে পারবেন। নুডলস এগুলো হচ্ছে 30-50 এরকম পরিমাণ উপরে খাবারগুলো প্রাইস পড়ে। তো আপনি ওখানে 50 রুপি থেকে 100 রুপির মধ্যে অনেক মজার খাবার খেতে পারবেন। ওখানে আবার চা কফিরও ব্যবস্থা আছে। ভরপেট সন্ধ্যাবেলা ওখানে খেতে পারবেন আপনি 100 রুপির মধ্যেই। আর যদি আপনি কিছু খরচ বাঁচাতে চান তাহলে হোটেলে না খেয়ে রাতের খাবারটাও আপনি ওখানে খেয়ে নিতে পারবেন। কারণ আপনি হোটেলেই যদি খেতে চান তাহলে আপনাকে রাইস, তরকারি অনেক কিছু নিতে হবে, আর যেটা অন্তত 250 থেকে 300 রুপি লাগবে আপনার পেট ভরে খেতে গেলে। আর আপনি যদি এখানে কোনো একটা ফ্রাইড রাইস, বিরিয়ানি বা পরোটা, ঝোল তরকারি এগুলো খেতে চান তাহলে 100-120 রুপির মধ্যেই আপনি খেয়ে নিতে পারবেন ভরপেট। তো এটা আপনার ইচ্ছা, আপনি কীভাবে খাবেন। তো আমরা এখানে দোকানপাট আসলে তেমন একটা খোলা দেখতে পাচ্ছি না, সবই বন্ধ হয়ে গিয়েছে। ইচ্ছে ছিল কিছু টুকটাক কেনাকাটা করার, তো আমরা তো আরেকদিন আছি, নেক্সট ডেতে আমরা এখানে কেনাকাটা করব। তো এই জন্য রাস্তা ধরে আমরা হাঁটা শুরু করলাম। তবে রাস্তা কিন্তু একদমই ক্লিন, তেমন কোনো ময়লা আমরা দেখতে পাচ্ছি না। আর খুব সুন্দর করে রাস্তার চারপাশে গার্ডেনিং করা আছে। আর এই দিকে পুলির বাজারে ট্যাক্সি আছে অনেক। এই যে পাশে যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোতে চাইলে আপনারা ঠিক করে নেক্সট ডেতে কোথায় যাবেন। এখানে যেহেতু একটা ট্যুরিস্ট স্পট, এই জন্যে প্রচুর ট্যাক্সি পাবেন আপনারা। এখানে ট্যাক্সিরা ওয়েটিং করে ট্যুরিস্ট যারা আসে তারা যেন দাম দর করে সাইট সিং কোথায় যাবে, চেরাপুঞ্জি যদি যায় বা এখান থেকে যদি চেরাপুঞ্জি সাইট সিং বা শিলং সাইট সিং করে ডাউকের দিকে যায়, সব কিছু আপনার পুলির বাজারেই পেয়ে যাবেন। তবে এখানে সব গাড়ি দেখলাম ট্রাফিক সিগন্যালগুলো খুব ভালো করে মেনটেন করছে, তেমন কোনো হর্ন নেই। আমাদের বাংলাদেশে যেমন কিছু হলে প্রচুর হর্ন বাজায়, ওরকম হর্ন নেই, মানুষজন খুব কম। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই শান্ত একটা শহর। আর ঠান্ডা, যেহেতু ঠান্ডার জন্য আরও বেশি কম মানুষ। তো মানুষজন না থাকলেও যথেষ্ট নিরাপত্তা আছে এখানে তেমন কোনো ছিনতাইকারী, চুরির ঘটনা আসলে ঘটেই না। তো এই জন্যে আমরা আসলে রাত যতই হোক খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। আর ঘুরতে যেহেতু এসেছি, এই জন্যে ঘুরে আমাদের যতটা সম্ভব দেখে নেওয়া দরকার। যতটা সম্ভব দেখে নিচ্ছি, তবে খুব একটা বেশি রাত করাও যাবে না, কারণ সকাল 8:30 বা 9টা থেকে আমাদের গাড়ি চলে আসবে শিলং সাইট সিংয়ের জন্যে। কারণ আমরা বেশ কয়েকটা পার্ক, মিউজিয়াম, কয়েকটা ওয়াটারফল দেখার আছে, এই জন্যে খুব বেশি রাতও করা যাবে না। তবে এটা মনে হয় কোনো সরকারি কর্মকর্তার অফিস, আমরা ঠিক বুঝতে পারছি না। তবে ভিতরটা কিন্তু অসম্ভব সুন্দর। আমরা ভিতরে যেতে চাইলাম, তো সিকিউরিটি যেতে দিচ্ছে না। তোর ভিতর পার্টটা অনেক সুন্দর, বিল্ডিংগুলোও সুন্দর, খুব সুন্দর করে লাইটিং করা আছে। এই শুধুমাত্র গেট পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো আমি চেষ্টা করেছি পুলির বাজার যতটা সম্ভব আপনাদেরকে হেঁটে দেখানোর জন্য, কিন্তু রাত হয়ে যাওয়ায় দোকানপাট সব বন্ধ ছিল, দোকানগুলোও দেখতে পারি নাই। দিনের বেলা হলে দেখানো যেত। তো ভালো থাকবেন, আজকে ভিডিও পর্যন্তই।
আমার নেক্সট ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।